যে অভিযোগটি তুলেছে আমরা যে দেখেছি সেটি হচ্ছে ছাত্রদল। আপনারা বলছেন, আমি যদি রাকিবুল ইসলামের কাছে যাই, যে এখানে গুপ্ত সংগঠন হিসেবে, গোপন সংগঠন হিসেবে শিবিরকে একদম ইসলামী ছাত্র শিবিরের নাম আপনারা ক্যাটাগরিক্যালি বলেছেন। প্রথমত জানতে চাই, গোপন সংগঠনের অস্তিত্ব কি বাংলাদেশে আছে কিনা, একই সঙ্গে এটা কেন বলছেন? ধন্যবাদ। আমি আজকের এই 25শে ফেব্রুয়ারিতে বিডিআর বিদ্রোহে যে 57 জন বীর সেনা কর্মকর্তা শহীদ হয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সাথে পুঙ্খানুপুঙ্খ বিচার দাবি করছি এবং সেই বিচার প্রক্রিয়া যেন অচিরেই শুরু হয় সেই আশাবাদ ব্যক্ত করছি। আমি আজকে আসার আগে ভেবেছিলাম যে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, বিশেষ করে আইন শৃঙ্খলা যে অবনতি ঘটেছে এবং আমাদের ছিনতাই বলেন এবং সবচেয়ে যে দুঃখজনক যে বিষয়টা ধর্ষণের মতো ঘটনা, যেগুলো সারা বাংলাদেশের মানুষ খুবই, এবং আমরা এই বিষয়ে খুবই সচেতন রয়েছি এবং আমরা আমাদের পক্ষ থেকে চেষ্টা করছি যে যারা এগুলোর সাথে জড়িত, এই সমাজের কিছু নিকৃষ্ট প্রাণী বলা চলে, তাদেরকে দমন করার জন্য আমরা সাংগঠনিকভাবে মূল আলোচনায় আসতে যাচ্ছি। যে এই প্রেক্ষাপটে আমি চাই না কোনো রেশারেশিমূলক কোনো বক্তব্য রাখতে, এবং আমি চাচ্ছিলাম না যে আজকের এই পর্যায়েও এসেও দেশের সমস্যাকে একপাশে রেখে আমরা বিভেদমূলক কোনো বক্তব্য রাখি এগুলো। কিন্তু তারপরও আমি চাই যে যেহেতু রাজনীতি একটা চলমান প্রক্রিয়া, এখানে আপনি সবসময় সব কিছু ফেস করতে হবে এবং সঠিক বক্তব্য রেখে আপনার স্টেটমেন্টগুলো সবসময় স্পষ্ট হতে হবে। তো যেহেতু আপনি এই বিষয়টি অবতারণা করেছেন, সেজন্য আমি বলছি, কুয়েটের যে ঘটনাটি দেখেন, সেখানে এলাকাবাসীর সঙ্গে কিছু নেতাকর্মীদের আমরা দেখেছি যাদের সরাসরি হামলায় সহযোগিতা হিসেবে ভূমিকা পালন করেছে। সেজন্য দেখেন যুব দলের একজনকে কিন্তু আমরা পার্টি থেকে বহিষ্কার করেছি। শুধু তাই নয়, আমরা ছাত্র দলের আরও আমাদের জেলা পর্যায়ে যারা ছিল তাদেরকে আমরা অবগত করেছি, জেলা এবং মহানগর ছাত্রদলকে, খুলনা জেলা এবং মহানগর ছাত্রদলকে, যে তারা যেন আমাদেরকে পদধারী কাউকে পেলে যেন অবশ্যই যেন এই করে আমরা তার বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক কমিটি নিয়ে, আমাদের ওখানে আবার আমাদের কমিটিটা আমরা বিলুপ্ত করেছি, অচিরে আবার কমিটি দেব। সাবেক পদ থাকলেও আমরা তাকে তো সাংগঠনিক থেকে রাখবই, কারণ এই ধরনের অস্ত্র প্রদর্শন করে হামলা করে ছাত্রদলের কোনো লাভ নেই। এবং আমরা সেই ধরনের রাজনীতিতে দেখেন 7 মাসে পুরো বাংলাদেশে এরকম কোনো ঘটনা ঘটেনি যেটি কুয়েটের ক্ষেত্রে অনাকাঙ্ক্ষিতভাবে এলাকাবাসীর সাথে এসে যোগদান করেছে। তো আমরা আমাদের ব্যবস্থা নিয়েছি এবং সামনেও আমরা সে বিষয়ে সোচ্চার রয়েছে। কিন্তু ঘটনার যে সূচনা লগ্নে যে হামলার ফুটেজটি স্পষ্টভাবে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা সাবেক কমিটি নেতৃবৃন্দ এবং আমরা ধারণা করছি শিবিরেরও নেতৃবৃন্দ রয়েছে সেখানে, তারা সম্মিলিতভাবে ওই 5-7 জন ছাত্রদলের নেতা কর্মী আমাদের তো নেতা না, কর্মীর উপর যেভাবে হামলা করলো, সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লাভ হয়েছে এবং জেনারেল স্টুডেন্টরাও দেখেছে যে না, আসলে সূচনাটা এখানেই হয়েছে। আমরা কি তাদের কোনো স্টেটমেন্ট পেয়েছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিংবা শিবিরের? সামান্যতম পাইনি। আপনি দেখেন আমাদের শ্রীপুরে একটা ঘটনা ঘটেছে, এক যুবদলের নেতা প্রকাশ্য অস্ত্র উঁচিয়ে সে চাঁদাবাজি করছে, তার বিরুদ্ধে শুধু শাস্তিমূলক ব্যবস্থা বহিষ্কার করে ক্ষান্ত হয়নি, মামলা করেছে। আমি আরেকটি ঘটনা ছাত্রদলের, এতক্ষণ আমি পার্টি আমি একটু ফ্রিজ থাকতে চাচ্ছি যে আপনি বলছিলেন ধারণা করেন শিবির, ধারণাটা কোত্থেকে এলো? মানে তারা যদি এটা আপনি যদি দেখিয়ে দিতে পারতেন তাহলেই না স্টেটমেন্টের কোশ্চেন আসতো। আপনি ধারণা করেন কিভাবে? হ্যাঁ, গুড। আমি তাহলে বলছি কিভাবে ধারণা করি। আপনি দেখেন তিতুমির কলেজে জুলাই আগস্টের পরবর্তী আগস্ট মাসে একটি ছেলে, আমি নামটা উল্লেখ করতে চাচ্ছি না, তিতুমির কলেজের ছাত্র শিবিরের রানিং জেনারেল সেক্রেটারি, সেই জেনারেল সেক্রেটারি তিতুমির কলেজ ছাত্র শিবিরের রানিং জেনারেল সেক্রেটারির নেতৃত্বে আগস্ট মাস পুরোটা যে ক্যাম্পাসে পলিটিক্স থাকা চলবে না, সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে এই ছেলেটা। যদিও আমি নামটা এই মুহূর্তে ভুলে গিয়েছি। আমি বলছি তিতুমির কলেজ ছাত্র শিবিরের রানিং জেনারেল সেক্রেটারি। তো সে পুরো আগস্ট মাস জুড়েই সেই আন্দোলনটা করেছে যে এই ক্যাম্পাসে রাজনীতি থাকা চলবে না তিতুমির কলেজে, এবং তার পরবর্তীতে সেই ভূমিকা রেখেছে। যদিও সেখানে ওরকম তার ফলোয়ার্স নেই কিংবা করতে পারেনি। পরবর্তীতে এই কিছুদিন আগে শিবিরের কমিটি হয়েছে, সেখানে তাকে ছাত্র শিবিরের জেনারেল সেক্রেটারি হিসেবে রাখা হয়েছে। যদিও তিতুমির কলেজে কিন্তু একদম 2 সদস্য মনে কমিটি তারা দিয়েছে, আর বাকিগুলো কেউ জানে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু সেম ঘটনা
যারা এই ধরনের কর্মকাণ্ডে গোপনে লিপ্ত ছিল তারা পরবর্তী দেখা যাচ্ছে শিবির মাত্র 15 সদস্য কমিটি দেয়, সেখানেও 4-5 জনকে আমরা সেই ভূমিকা অবতীর্ণ হতে দেখি। একটু মানে এবং- আপনি কি বলতে চাচ্ছেন যে আগে গুপ্ত থেকে এখন প্রকাশ্য হচ্ছে? না, বিষয়- প্রকাশ্যে হলেও তো আপনি 2 জন 5 জন 7 জন গুপ্ত তো গুপ্তই থেকে গেছে। 5 জন কি তাদের নেতাকর্মী? তারা বলুক যে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে 15 জন, তারা বলুক তিতুমির কলেজে আমার 2 জন নেতাকর্মী, তারা বলুক, তাহলে আমরা মেনে নেবো যে ঠিক আছে তিতুমির কলেজে তাদের মাত্র 2 জন কিংবা 5 জন নেতাকর্মী। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 5-7 জন তাদের নেতাকর্মী, তারা বলুক যে আমাদের তার বাইরে কেউ করলে সংগঠন কোনো দায়িত্ব নেই, এটা স্পষ্টভাবে বার্তা দেখ। তো আমি চাচ্ছি প্লিজ, আমি আসলে বার্গেনিং না, আপনি যে প্রশ্নটা করেছেন এই আলোকে আমি সাবলীলভাবে তাকে চাচ্ছি। এবং শুধু তাই না, আমি শুরুতে একটা বিষয় স্পষ্ট করে দিই, জি আমরা চাই ছাত্র শিবির সহ বাংলাদেশে যত ছাত্র সংগঠন রয়েছে সবাই যার যার আদর্শ নিয়ে রাজনীতি করবে, আমাদের মধ্যে কোনো হানাহানি ভেদাভেদ থাকবে না। সামান্য পরিমাণ যদি থেকে থাকে আমরা শীর্ষ পর্যায়ে এসে সংশোধন করব, কিন্তু এটির মূল বাধাটা হলো এই অপ্রকাশ্য রাজনীতি, যেটা আমরা সন্দেহ করি। জি জি